মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। দিদা বলো না, এই রক্ত পাষাণ কেন চূর্ণ হলো না? কি জানিলা, আমিও তো কিছু ঠাউর করতে পারছি না। বলেছিলাম না, অনেক কিছু জানো না তোমরা, যা আমি জানি। দিদা, মহান আগমনী এখানে কি করছে? যে পাষাণ ধ্বংস হলে কামিনী ধ্বংস হবে, তাকে এত সহজে ভাঙবে ভেবেছিলে? এটা সত্যি যে রক্ত পাষাণ শেষ মানে কামিনী শেষ? ঠিক তাই। এতবার চেষ্টা করেও কেন তুমি কামিনীকে মারতে পারোনি জানো? কারণ তুমি একা কামিনীকে মারতে পারবে না। নাগ বংশের সঙ্গে খক্ষস বংশের মিলন হলে তবেই এই বলশালী মুঙ্গুর আর জল বিস্ফোট জাগ্রত হবে আর রক্ত পাষাণ চূর্ণ করবে। মুক্ত করো, মুক্ত করো এখান থেকে। আমি কিন্তু সব ধ্বংস করে দেব। মুক্ত করো আমাকে। ওর কথা এত কান দেবার দরকার নেইলা। মহান আগমনী, সব কথা খোলসা করে বলো দেখি। কাল মায়া চাঁদের রাতে রোহিণীর সঙ্গে অগ্নি আর মোহিনীর সঙ্গে বিক্রমের বিয়ে হবে। তবেই নাগ আর খক্ষস বংশের শক্তির মিলন হবে, আর সেই শক্তি কামিনীকে শেষ করতে পারবে। মিথ্যে বলছে। মহান আগমনী সত্যি কথা বলছে না। এভাবে এভাবে কামিনী শেষ হতে পারে না। মুক্ত করো আমায়, আমায় মুক্ত করো, না হলে কিন্তু আমি সর্বনাশ ডেকে আনবো। মহান আগমনী মিথ্যে বলছে। কামিনীকে মারা এত সহজ নয়, সম্ভব নয়। কামিনী মৃত্যুহীন। নিজের অবস্থা দেখো কামিনী, কাকে সান্ত্বনা দিচ্ছ? মোহিনীর কাছ থেকে শক্তি নিয়ে নিয়ে জীবিত আছো তুমি। তোমার সময় তো ফুরিয়ে এসেছে, নিজেই দেখো। মোহিনীর রক্ত না পেয়ে তোমার কণ্ঠহার হাল ছেড়ে দিয়েছে। না না না, কিছুতেই না, কিছুতেই না। কাল মায়া চাঁদের রাতে রক্ত পাষাণ মোহিনীর রক্তে স্নাত না হলে তুমি শেষ কামিনী। তোমার বিদায় বেলা আগত, আগত, আগত। না না, মহান আগমনী, নাতনি আর নাত জামাই আর বিক্রম আর মোহিনীর বিয়েই কি তবে কামিনীকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট? হ্যাঁ, আর কিছুর প্রয়োজন নেই। আরে এই আবার কেমন কথা?
এরকম হঠাৎ করে বিয়ে করবো বললেই করা যায় নাকি? আমি যে ভেবেছিলাম সুসময় সুন্দরীকে নিজের বিয়ের কথা বলবো, তা না করে এভাবে তাকে বাধ্য হতে হবে নাকি আমাকে বিয়ে করার জন্য? বিক্রম এসব কি বলছেটা কি? তার মানে কি ও আমায় বিয়ে করতে চায় না? দিদা, আর কোনো উপায় আছে? একবার দেখো না। আর কোনো উপায়ের প্রয়োজন নেই, কালই বিয়ে হবে। নাগ বংশ আর খুক্ষুস বংশ মিলবে। বলশালী মুগুর আর ওই জল বিস্ফোট জাগ্রত হবে কাল। কালই ধ্বংস হবে ওই রক্তপাষাণ, আর কামিনী শেষ হবে চিরতরে। কিন্তু এসবের মধ্যে তুমি কি পাবে মহানাগমণি? আমি জানি শুধু শুধু তুমি এখানে আসোনি। ঠিক কথা, আমিও কাল রাতে কিছু পাবো, আর সেটা কাল রাতের কথা কাল হবে। এখন থাম দেখি তোরা, আগে তো কামিনীকে শেষ করতে হবে, অনেক কাজ বাকি। চল দেখি। পারবে না, পারবে না, তোমরা তোমরা কিছুতেই পারবে না। কামিনী থাকতে এটা কিছুতেই হতে পারে না, বিয়ে হবে না। সর্বনাশ হবে, সর্বনাশ। কামিনীর এই কথা কিন্তু আমি বিশ্বাস করিলা। ওকে বন্দি করাই যথেষ্ট নয়, ওকে এমন ভাবে আটকাতে হবে যাতে শেষ সময় অবধি ও মুক্তি না পায়। নাতনি, তো শ্বেত বিনখানা দে দেখি। না, এই নাও দিদা। নাতনি, এইবার এই বিনেতে একটা জোরে ফু দে দেখি। না 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 না, না। এই বিন তো একা একাই বাজছে। এইবার নিশ্চিন্তি, এই বিন যতক্ষণ বাজবে ততক্ষণ কামিনীকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। চল চল, অনেক কাজ পড়ে আছে, চল দেখি সবাই। শান্তি হলো। খাই খাই, ভাগ্যিস তুই ছিলি পশুদের জঙ্গলে, নাহলে আমাকে আবার কত কাণ্ড করে এখানে ফিরতে হতো। হালুম, বেটা জয়নাক দেখি আমাকে ভুলেই গেছে। বাকু দাদা, তোমার জয়নাগ উপস্থিত তোমার সেবায়। ওরে বাবা, এই বেয়াদব ভয়নাগ আবার কোথা থেকে উদয় হলো? ও কি তোকে তাড়া করেছে জয়নাগ? না না বাঘু দাদা, আমি তো ভালো হয়ে গেছি। হালুম, মরণ দশা, আমি তোর দাদা কবে হলাম রে ছোকরা? হ্যাঁ বাকু দাদা, দেখো না গায়ে পড়ে বন্ধুত্ব করতে চাইছে। আরে বাবা চল চল, ঠান্দিকে তো খুঁজে বার করতে হবে নাকি? ওরা নিশ্চয়ই প্রাসাদে ফিরেছে, চলো। আরে হলো কি? মনে হচ্ছে এখানে আরো কোনো রাক্ষসী আছে।
তবে রে রিম্বা রাক্ষসী, তুই আবার ফিরে এসেছিস। একবার মরে তোর শান্তি হয়নি না? খবরদার খাই খাই, খুব সাবধান। ঠান্দির কাছে মানুষ হয়েছিস বলে খুব চোপা মেরেছে, তাই না? মনে রাখিস, মনে রাখিস, কামিনী তোদের কাউকে ছাড়বে না, কাউকে না, রাখিস। হালুম, এটাকে ধরে নিয়ে চল দেখি। বাঘুরাম, জয়নাগ, আমাদের এক্ষুনি প্রাসাদে ফিরতে হবে। ঠান্দিকে এই কথাটা জানাতেই হবে। কামিনীর কি হলো? দরকার হলে আমরা তাকে হত্যা করতে চাই। তোমরা শান্ত হও। কামিনীর রক্তপাষাণ গুহাতে বন্দী। কাল রাতের মধ্যে কামিনীর পরাজয় নিশ্চিত। প্রজারা, রাজা কাঞ্চন আর রানী জ্যোৎস্নার 2 মেয়ে রোহিণী আর মোহিনী রাজ্যে ফিরে এসেছিল। আমি তোমাদের কাছে জোর হাত করে ক্ষমা চাইছি। কামিনীর প্ররোচনায় আমি তোমাদের ওপর অনেক অন্যায় করেছি, কিন্তু এবার আমি তোমাদের রাজ্যের যোগ্য রাজকুমারী হয়ে দেখাবো। কাল বিজয়নগরের 2 রাজকন্যার সঙ্গে খোক্ষস রাজ্যের 2 রাজপুত্রের বিয়ে হবে। এই রাজ্য আবার তার রাজা রানী পাবে না। আর আমাদের কোনো ভয় থাকবে না, আমরা সুখী হব। আমরা সুখী হব। সুন্দরী, কি হয়েছে? প্রজারা, কাল কামিনী নিধনের পর রাজ্যবাসী তাদের রাজা রানীকে নিয়ে উৎসবে মাতবে। এখন যে যার ঘরে ফিরে যাও না। জয় রাজকন্যা রোহিণীর জয়। জয় রাজকন্যা মোহিনী জয়। হালুম, আমরাও হাজির হয়েছি। এই তো আমার সব বন্ধুরা চলে এসেছে। কিন্তু ঠান্দি, একটা বিপদ হয়েছে। ওই রিম্বা আবার ফিরে এসেছে। আমি জানি ও নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল পাকাবে। কামিনী তো নিজেই বন্দী, রিম্বা কিচ্ছুটি করতে পারবে না। আমার শক্তির অংশ না পেলে কামিনীকে কিছুতেই মুক্ত করতে পারবে না। ওরে খাই খাই, কাল আমার 2 নাতনির বিয়ে, মেলা কাজ পড়ে আছে। চল দেখি, চল চল। হালুম, সে কি? আমি 2 দিন ছিলাম না, তার মধ্যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলে তোমরা, হ্যাঁ? রাজকন্যা, অবশেষে অবশেষে অনেক রাত হয়েছে, কেউ আর দেরি করো না, যে যার ঘরে যাও। কারাগার তো ভাঙছে না দেখছি, কিছু একটা আমাকে করতে হবে। কি করে? ওই ডিমটাকে আমাকে থামাতে হবে। মহা মুশকিল হলো। এবার আমি কামিনীকে রক্ষা করব কি করে? নেই নেই, কামিনীর মুক্তি নেই রিম্বা। চলে যাও, চলে যাও এখান থেকে। সে কি 5 রক্তদ্রব্য এখানে? ঠান্দি, রাক্ষসীর শক্তির কণা পেলে তাও কিছু করা সম্ভব, না হলে কামিনী মৃত্যু অবধি বন্দী। কামিনী বন্দি, তারপর
মারা যাবে? না 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 না, কিছুতেই হতে পারে না। আমি কামিনীকে মরতে দিতে পারি না। আমার নিজের স্বার্থে আমাকে কামিনীকে রক্ষা করতে হবে। রাত গভীর হলে আমাকে প্রাসাদে যেতে হবে। প্রথমবার রাজকুমারী রোহিণী তার রাজমহলে প্রবেশ করেছে, আর এদিকে তার বাবা মাই নেই যে তাকে কাছে জড়িয়ে ধরবে, তাকে আদর করবে। মা, চাঁদের বাড়ি পাহারা দেয় কারা। দিদি, ঘুমের দেশে চাঁদের বাড়ি দিদি, পাহারা দেয় কারা। মিট মিটিয়ে দিদি, আলো দেখা আমারও যে বাবা মাকে খুব মনে পড়ছে। আমিও যে ওদের সঙ্গে থাকতে পারিনি, আমিও তো অভাগিনী। আচ্ছা দিদি, আমাদের ভাগ্য এমন মন্দ কেন বলো তো? কে বলেছে? কে বলেছে বাবা মা আমাদের সঙ্গে নেই? বাবা মা তো এখানেই রয়েছে, দেখবি। বাবা মা আমাদের মধ্যেই আছে, আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছে। আমাদের খুশিতেই তো তাদের খুশি, বল। যদি কামিনীকে আমরা শেষ করতে পারি, তাহলে বাবা মায়ের জন্য আমরা কিছু হলেও করতে পারবো। জানিস তো, একটাই আফসোস, মা বাবা তাদের দুই মেয়ের বিয়েটা দেখে যেতে পারলো না সচক্ষে। দুই বোন দুজনকে পেয়ে কি খুশি লা, কেমন সুন্দর গপ্প করছে দুটিতে। আচ্ছা দিদি, কালই বিয়েটা হওয়া কি খুব জরুরি? নইলে কি কামিনীকে শেষ করার আর অন্য কোনো উপায় নেই? এটা কেমন কথা বললি তুই? কি বললি তুই এটা? যে আমার বোনের মন চুরি করেছে তার সাথে বিয়ে হলে আপত্তি কোথায় তোর? বল। না, দিদিকে তো মনের কথা বলাও যাবে না। কি যে করি? না মানে, এখানে তো আমাদের নিজেদের বলতে শুধু দিদাই রয়েছেন, আর এরম ভাবে বিয়ে করতে কেমন একটা যেন লাগছে। দেখ বোন, দেখ আমাদের ভাগ্যে যারা স্বামী হিসেবে লেখা রয়েছে তাদের সাথেই আমাদের বিয়ে হচ্ছে। এবার বিয়েটা যদি এভাবে লেখা থাকে, হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে আমাদের। আহারে বেচারি নাতনিরা আমার, আমাকে কিছু একটা করতে হবে না। এমন ক্ষমতাশালী রাক্ষসী ঠান্ডি থাকতে তার নাতনিদের বিয়ে যেমন তেমন ভাবে হবে, তাই আবার হয় না কিলা। এই যে বোন, রাত তো অনেক হলো, ঘুমোতে হবে তো এবার। কাল তো আপনার বিয়ে না, আমি কালকে নিজের হাতে তোকে সাজিয়ে দেব, দেখবি খুব মিষ্টি লাগবে। চল এবার, চলো। বিক্রম কি আমায়
বাধ্য হয়ে বিয়ে করছে?